এরকম লোভনীয় জাম ভর্তা দেখে কার কার খেতে ইচ্ছে করছে বলেন তো? আমার তো সেই লেগেছে। আমার ননদের একটা বড় জাম গাছ আছে, সেখান থেকে আমরা ছাদে উঠে জাম পারলাম, পেরে ভাবলাম যে একটু ভর্তা করব। জামগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ভাবলাম যে একটু হাত দিয়ে ঝাঁকিয়ে নিলে ভালো হতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল হাত দিয়ে করে নেই, নরম ছিল, খুব একটা সমস্যা হচ্ছিল না। তো এগুলোকে ভালো করে হাত দিয়ে আমি আস্তে আস্তে ডলে ডলে একটা করে গলিয়ে নিচ্ছিলাম জামগুলাকে। তো আমার ননদের বাসার পাশে আবার মেন রাস্তা, এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে আর শব্দ হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। যাই হোক, এই জাম ভর্তাটা যে কি মজার ছিল, আমি এই বছর এই ফার্স্ট এই জাম ভর্তা খেয়েছি। আর আমার ননদের গাছটা বিশাল গাছ, আমি অবাক হয়ে গেছি এত বড় গাছ দেখে। যাই হোক, আমরা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পারতে চেষ্টা করছি পারতে, তো যা পারছি ওটুকুই নিয়ে আসছি। তো আমি তো দেখেন কিভাবে বানাচ্ছি, এটা সবাই পারে, বাট আমি একটু ভিডিও করলাম, ভাবলাম যে এখানে তো আসলে রান্নাবান্না করার মতো আমার কোনো ওয়ে নাই যে রান্নাবান্না করে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। ভিডিও যেহেতু ছাড়তেই হয় আমাদেরকে, প্রতিদিন একটা না একটা ভিডিও ছাড়তেই হবে, লং ভিডিও। তো ভাবলাম এটাকে একটু লং ভিডিও হিসাবে ছেড়ে দেই। তো আমি ভালো করে জামগুলাকে মাখিয়ে নিচ্ছি, যাতে একটা জামও আস্তা না থাকে। সেইভাবে আস্তে আস্তে সময় নিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে চেপে এগুলাকে মাখাচ্ছি। তো জামটা খুব মিষ্টি ছিল, যার জন্য জামে আসলে চিনি অন্য কিছু দেওয়ার প্রয়োজন ছিল না। এখানে আমি লবণ আর কাঁচামরিচ দিয়েই মাখাবো এটাকে। তো যাই হোক, এরকম জাম ভর্তা আসলে দুপুরবেলা খেতে কিন্তু খুব মজা লাগে গরমের মধ্যে। আমার তো অনেক পছন্দ, এবং এত পরিমাণ খাইছি যে আমার জিহ্বাটাই পুরো ছিলে গেছে জাম খেয়ে। এখন তো জামের সিজন, আর জামের সিজনটা কিন্তু খুব অল্প সময় থাকে, খুবই অল্প দিনের মধ্যে জাম শেষ হয়ে যায়, এরপরে আর জাম পাওয়া যায় না। তো জাম অনেক উপকারও শরীর, বিশেষ করে ডায়াবেটিক্সের রোগীদের জন্য তো জাম খুবই উপকারী। তো আলহামদুলিল্লাহ, আমার আবার ডায়াবেটিক্স নেই, আপনারা মনে করেন না যে আমার ডায়াবেটিক্স আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভাবলাম যে জাম ভর্তাগুলো একটু করে দুপুরবেলা এই খেয়ে নেই। আমার ভাগ্নি বলতেছিল যে মামি কি দিব, আমি বললাম লবণ দাও। তো ও আবার লবণ দিচ্ছে, আমার কাছে কম মনে হচ্ছে, বললাম যে আরেকটু বেশি করে দাও। তো লবণ আর কাঁচামরিচ, ওফ সেই, বললাম যে আমাকে এখন কটা কাঁচামরিচ দাও। তো ও আবার কাঁচামরিচ দিচ্ছে, সেই কাঁচামরিচগুলোকে আমি ভালো করে ডলে নিচ্ছিলাম। দেখেন হাত দিয়ে ভালো করে ডলতেছিলাম, যাতে মিশে যায়, এবং রসটা ও জাম ভর্তার যে রসটা থাকে সেটা যে কী যে মজার, খেতে অসাধারণ লাগে আমার কাছে, অন্য রকম টেস্ট। যাই হোক, আমার মোটামুটি মরিচ আর লবণ দিয়ে মাখানো হয়ে গেছে জামের ভর্তা। তো এখানে একটা আস্তা মরিচ রয়ে গেছে, এটাকে আমি আবার হাত দিয়ে ডলে ভেঙে দিচ্ছিলাম। না, এই সাউন্ডটা খুবই বিরক্ত করছে, পাশে রাস্তা, আমার কিছুই করার নেই। ভালো করে মরিচগুলোকে ডলে ডলে নিচ্ছিলাম যেন ঝালটা সুন্দরভাবে ছড়ায় ভর্তার মধ্যে। তবে মাশাআল্লাহ, দেখেন জাম ভর্তা তো সেই লেভেলের মজা হয়েছিল, সবাই খেয়ে খুব মজা পেয়েছে। তো আলহামদুলিল্লাহ, এই বছরের প্রথম জাম ভর্তা খাইলাম আমি, তো খেয়ে খুব মজা পাইলাম। আপনাদের যদি জিভে পানি চলে আসে, আমার কিছু করার নেই, আপনারাও আবার নজর দিয়েন না, আপনারাও বাসায় জাম কিনে বানায় খাবেন ইনশাল্লাহ, এত সুন্দর করে ভর্তা বানিয়ে খাবেন। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।